আজকে যে নাস্তাটি আমি বানাবো তার জন্য আমি 250 গ্রাম ময়দা নেব। এই মগটি 1 মগ হবে। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এবার লবণ 1/2 চামচ। আমি যে মগে ময়দা নিয়েছিলাম সেম মগে জল নেব, কারণ জলের মাপটা বোঝানোর জন্য। শুকনো উপাদানগুলো একবার হাত দিয়ে মেখে নেব। সম্পূর্ণ জলটা ঢেলে দিয়ে স্প্যাচুলার সাহায্যে মেখে নেব। আবারও একই মগে অর্ধেক মগ জল নিলাম। আমার 1 মগ ময়দাতে 1.5 মগের একটু বেশি জল লেগেছে। লিটার হিসেবে দেখতে গেলে 750 ml জল লেগেছে। আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে বুঝতেই পারছেন কতটা পাতলা হয়েছে। ঠিক এরকমই একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর চলে এলাম পুর বানানোর জন্য। প্রথমেই কড়াইতে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো জল। এর মধ্যে তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে দেব। জলটা ফুটে উঠলে কোরানো নারকেল দিয়ে দেব। এরপর দিয়ে দেব চিনি 1 কাপ পরিমাণ। এরপর 1 প্যাকেট দুধ দিয়ে দেব, গুঁড়ো দুধ। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। লবণ নেব 1/2 চা চামচের একটু কম। এরপর অনবরত নেড়ে যাব যতক্ষণ না এর জলটা শুকিয়ে একটা আঠালো ভাব চলে আসছে। চুলোর ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি। দুধটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। দুধটা ঠান্ডা হয়ে গেলে আমি গোটা গরম মশলাগুলো তুলে ফেলে দেব। আমি একটা ননস্টিক প্যান নিয়েছি। মনে রাখতে হবে ফ্লেমটা আমি লোতেই রেখেছি। প্যানটা গরম হয়ে এলে একটুখানি তেল ব্রাশ করে নেব। তারপর 1 চামচ ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা পাতলা হওয়ার কারণে বেশি কিছু করতে হবে না, শুধু প্যানের হাতলটা ধরে একটু নাড়িয়ে দিলেই হয়ে যাবে। গোল না হলে সমস্যা নেই, প্যাকাটারা হলে চলে যাবে। 2 চামচ পুর দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে চারদিকটা মুড়ে নেব। এরপর অল্প একটু তেল দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার আরও একটা ভেজে দেখাচ্ছি।
এই নাস্তাটাকে আমরা পান্তারাজ বলি। কেউ বলে গুতি পিঠে, কেউ বলে বালিশ পিঠে, যে যে নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন।